গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আবার চলে এসেছি অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করব তোমরা সকলেই বেশ ভালো আছো, আমিও ভালো আছি। তবে এখানে ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়েছে, এখন রাতের দিকে প্রায় মাইনাসে নেমে যাচ্ছে টেম্পারেচার। তো যাই হোক, আজ হলো একটা স্পেশাল দিন, আর সেটা হলো থ্যাঙ্কস গিভিং। তো আজকে থ্যাঙ্কস গিভিংয়ের সকালবেলা, ইভিনিংয়ে পার্টি থাকলেও সকালে তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করেই, ছুটির দিন বলে কথা। তো সেই কারণেই আজ এই ব্যবস্থা। তো আজকে এই যে ক্র্যাবটা দেখতে পাচ্ছ, এই ক্র্যাবটা রান্না করবে সৈকত, কারণ কি বরাবর ওই করে, আমি অতটা ভালো করতে পারি না ক্র্যাবটা, তো সেই কারণে। তবে এটা কিন্তু ক্র্যাব নয়, সেটা বলে রাখি, এটা হলো ক্র্যাব লেগ। তো ক্র্যাবের লেগগুলোও যে এতখানি টেস্টি হয় সেটা কিন্তু আমি এখানে আসার পরেই প্রথম জানতে পেরেছি, কারণ এখানকার অ্যাটলান্টিক ক্র্যাবগুলো বিশাল বড় বড় হয়, আর তাদের লেগগুলো ইটসেলফই বিশাল বিশাল। সেই কারণে সেই লেগগুলো কিন্তু আলাদা করে বিক্রি করা হয়, আর সেই লেগটা একবার খাওয়ার পরে আমার কিন্তু বেশ ভালো লাগে, আর আমি প্রায়ই সৈকতকে বলি যে ওটা নিয়ে আসার জন্য। তো যাই হোক, এই দেখো সৈকত কিন্তু একদম নর্মাল প্রসেসে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ক্র্যাবটা দিয়ে দিয়েছে। তবে একটা কথা বলে রাখি, তো আমরা ইউজুয়ালি এই ক্র্যাবটা নিয়ে আসি কস্কো থেকে, যেটা আমাদের হোলসেল গ্রসারি। সেই কস্কোতে কিন্তু এই ক্র্যাবটা পাওয়া যায় কুকড অবস্থায়, মানে এইটা যেটা তোমরা দেখছো এটা কিন্তু কাঁচা নয়, এটা কুকড। বাট ঘরে এসে আমরা মশলা টশলা দিয়ে ওটাকে আরও ভালো করে কষিয়ে রান্না করব বেটার টেস্টের জন্য, বাট এটা কিন্তু অলরেডি কুকড। তো সে যাই হোক, সেই জন্য কুকড বলে মেবি এটা রান্না হতে খুব একটা বেশি টাইম লাগে না, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এটাকে অন্যরকমভাবে বেক করে বা অনেকে বয়েল করেই খায়, সেটাও করা যায়। বাট যাই বলো, আমার একটু আমিষ জিনিস মশলা দিয়েই রান্না করে ভালো লাগে, না হলে আমি কেমন একটা গন্ধ পাই। তো যাই হোক, আর ওদিকে দেখতে পাচ্ছ আমিও রান্না করছি, সেখানে কিন্তু আমি করছি শিমের ভর্তা আর সেই সঙ্গে চিকেন। তো এমনভাবে দুজনে মিলে একসঙ্গে রান্না করতে এসেছি, দেখে মনে হচ্ছে যেন রান্নার কম্পিটিশন চলছে। কি বলো তোমরা? তাই? তা তুই আন্টিকে থ্যাংক ইউ বলেছিস? আন্টি যে তোকে স্পাইডারম্যানটা দিল, কালকে স্পাইডারম্যানটা রিটার্ন গিফট হিসেবে পেয়েছে ও একটা পার্টিতে, দিয়ে এখন সেটা নিয়ে হেভি এক্সাইটেড। আচ্ছা, তাই? আচ্ছা, দেখা স্পাইডারম্যানটা, দেখা কিরকম। এই দেখো গাইস, দেখো গাইস, দেখো গাইস, স্পাইডারম্যানটা দেখো, ছবি দেখো, আমাকে খেলছে। আচ্ছা, পুশ করে। ও আচ্ছা, স্পাইডারম্যানটা পা দিয়ে পুশ করছে। হ্যাঁ, আমাকে খেলছে। ও এরপর খেলছে আমাকে। ও, দিয়ে আমি দেখলাম এদিক থেকে যাবার কথা ছিল। আচ্ছা, যদি আমাকে ঠেলে আমি চলে যাব বাজারে। স্পাইডারম্যান যদি ওকে ঠেলে ও বাজারে চলে যাবে। ও বাইরে চলে যাচ্ছে, কাঁচা করে দিয়ে একটা মাছ নিয়ে আসবো। ও গিয়ে বাইরে গিয়ে বাজার থেকে একটা মাছ নিয়ে আসবে। খুব সুন্দর একটা ওই ইন্ট্রোডাকশন দিল স্পাইডারম্যানের। চলো দেখি রান্নাটা কতদূর হলো। তো এই রান্নাগুলো করার সময় আমি কিন্তু রীতিমতন কথা বলতে বলতেই রান্নাগুলো করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ভেন্টটা অন থাকার কারণে আমার ভয়েসটা কিন্তু ভিডিওতে একেবারেই রেকর্ড হয়নি।
তো সেই কারণেই আমাকে ভয়েস ওভার দিতে হলো, কারণ মেইনটা এত জোরে চলছিল আর সেটা আমি তখন খেয়াল করিনি। পরে আমি যখন রেকর্ডিংটা শুনলাম তখন দেখলাম যে একেবারেই কিন্তু আমার ভয়েসটা শোনা যাচ্ছে না। এদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এপাশে সিমের ভর্তাও রেডি, আর তার সঙ্গে চিকেনও কিন্তু অলমোস্ট রেডি। তো তোমরা দেখতেই পেলে যে ইভান কীরকম হ্যালো গাইজ, হাই গাইজ এই সমস্ত করে ভিডিও করার চেষ্টা করছিল। আর এইসব কিন্তু ও বিভিন্ন রকমের ব্লগ দেখে আর আমার ব্লগ দেখেও কিন্তু শিখেছে। ইভেন কোথাও কোথাও ঘুরতে গিয়ে ও কিন্তু রিকোয়েস্ট করে ক্যামেরা অন করে দেওয়ার জন্য, ও নাকি ব্লগ করবে। তা বুঝতেই পারছো আমাদের ফিউচার ইউটিউবার কিন্তু আমার বাড়িতেই বড় হচ্ছে। তোমরা রেডি থেকো ওর ব্লগ দেখবার জন্য। থ্যাঙ্কসগিভিংয়ের দিন এখানে কিন্তু টার্কি খাওয়ার একটা বিশেষ চল রয়েছে, আর তার সঙ্গে বিভিন্ন ধরনের পাই। তো এটা বলে রাখি, আমি এখানে এসেই কিন্তু ফার্স্ট টাইম টার্কিটা ট্রাই করেছিলাম, আর সেটা ছিল বেক টার্কি, আর সেটা খেতে আমার মোটামুটি লেগেছিল। সত্যি কথা বলতে টার্কির টেস্টটা কিন্তু চিকেনের থেকে বেটার নয়, আমার কিন্তু চিকেনটাই বেশি ভালো লাগে। তো এখন হলো গিয়ে ইভিনিং, সন্ধ্যে 7টা মতন বাজে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য গেট টুগেদারে, আর ওখানে গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো চলো যাওয়া যাক। তো চলো, বাই দ্য ওয়ে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমি হিটার চালিয়ে ঘরের ভেতরে রয়েছি, বাইরে মাইনাস টেম্পারেচার এবং কন্টিনিউয়াসলি ফ্রিজিং অ্যালার্ট আসছে। তো চলো, লেটস গো। তো এইভাবেই কিন্তু আমরা টার্কিটাকে হোল বেক করি এবং তার সাথে অ্যাড করি বিভিন্ন রকম ভেজিস। তো কখনো কখনো বেবি পটেটো আর লেমন, তাছাড়াও ব্রাসেল স্প্রাউট, অ্যাসপারাগাস এইসবও কিন্তু আমরা অ্যাড করি। আর তার সঙ্গে ছিল খুব সুন্দর একটা ডিলিশিয়াস কেক আর আরও বেশ কিছু আইটেম। তো যাই হোক, ভালো মন্দ খেয়ে আমাদের ডিনারটা কিন্তু থ্যাঙ্কসগিভিংয়ের খুবই ভালো হয়েছে। আর এদিকে কিন্তু বাইরে মারাত্মক ঠান্ডা, মাইনাসে নেমে গেছে টেম্পারেচার। তো যাই হোক, ভালো করে এই ডিনারটা এনজয় করতে করতেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে। আশা করি তোমরাও ভালো থাকবে, সাবধানে থাকবে। আর কলকাতাতেও শুনছি একটু একটু করে ঠান্ডা পড়ছে, তো সকলেই ঠান্ডাটা খুব এনজয় করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।